হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে প্রিলিকা ক্যাপসুল। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এবং এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে প্রিলিকা ক্যাপসুল। মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে প্রিগাবলিন। এই ওষুধটি 50 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম এবং 75 মিলিগ্রাম ক্যাপসুল এবং 150 মিলিগ্রাম ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায়। ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিউয়ার্স, প্রিলিকা ক্যাপসুলটি সাধারণত যাদের ডায়াবেটিক রয়েছে, ডায়াবেটিক যাদের থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় বা তাদের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে তাদের মধ্যে দেখা যায় নিউরোপ্যাথিক বিভিন্ন সমস্যা বা নিউরোপ্যাথিক পেন এবং এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যাগুলো হলে অনেক সময় দেখা যায় তাদের হাত পা জ্বালাপোড়া করে, হাতের তালুতে জ্বালাপোড়া করে এবং হাত পা অবশ হয়ে যায় ইত্যাদি নানা সমস্যা কিন্তু তাদের মধ্যে দেখা দেয়। তো সেই সকল সমস্যার জন্য চিকিৎসকরা সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন। যাদের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেই নার্ভের ব্যথাগুলোকে কমানোর জন্য সাধারণত এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। এছাড়া পোস্ট হার্পেটিক নিউরালজিনা 1 মাস ও এর বেশি বয়সীদের ক্ষেত্রে পার্শিয়াল অনসেট সিজারের সহায়ক চিকিৎসা হিসাবে এটি দেওয়া যেতে পারে। এছাড়া যাদের ফাইব্রোমাথেলজিয়া রয়েছে এবং যাদের অনেক সময় দেখা যায় শরীরের বিভিন্ন স্থানে কোনো অজানা কোনো কারণ ছাড়াই তাদের বিভিন্ন জায়গায় হাত পা জ্বালাপোড়া করছে বা বিভিন্ন জায়গায় ব্যথা করছে, সেই সমস্ত রোগীদের জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া যদি কারো অনেক সময় দেখা যায় আঘাতপ্রাপ্ত হয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনাবশত যদি কারোর স্পাইনাল কর্ড যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখনও কিন্তু চিকিৎসক এবং সেই কারণে যদি কারোর নিউরোপ্যাথিক ব্যথা বা স্নায়ুর ব্যথা যদি থাকে, তখন সেই ব্যথা কমানোর জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এক কথায় বলতে গেলে এই ওষুধটি, এই প্রিলিকা ক্যাপসুলটি সাধারণত আমাদের শরীরে যদি স্নায়ুগুলো যেগুলো রয়েছে, এই স্নায়ুগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমাদের শরীরে ব্যথার অনুভূতি সৃষ্টি করে বা আমাদের যে সকল লক্ষণ রয়েছে অবশ ভাব বা জ্বালাপোড়া এবং ইত্যাদি এই সকল লক্ষণ যদি দেখা দেয়, তখনই কেবল এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। ভিউয়ার্স, এটির মাত্রা ও সেবনবিধি নির্ভর করবে আপনার কতটুকু রোগের ধরন এবং এর তীব্রতার উপরে সাধারণত এটির মাত্রা ও নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত যাদের ডায়াবেটিক জনিত, যাদের নিউরোপ্যাথিক বিভিন্ন পেইন হয়, তাদের জন্য এই ওষুধটি সাধারণত 50 মিলিগ্রাম করে দিনে 3 বার সেবন করা যেতে পারে। এছাড়া এটির বিভিন্ন মাত্রা, যেমন 75 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার করে সেবন করা যেতে পারে, সকালে এবং রাতে। এইভাবে সাধারণত এই ওষুধটি চিকিৎসকরা সেবন করতে বলে থাকেন এবং যাদের যেই ধরনের ব্যথা রয়েছে এবং যেই পরিমাণ গুরুতর ব্যথা হিসেবে এটির মাত্রা ও সেবনবিধি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটির সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে, এটি খেলে আপনার মাথা ঘোরা দেখা দিতে পারে, এছাড়া নিদ্রালুতা দেখা দিতে পারে, শুষ্ক মুখ গহ্বর বা মুখের শুষ্কতা দেখা দিতে পারে, হাত পা ফুলে যেতে পারে, অনেকের ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি হতে পারে এবং অনেকের ওজন বৃদ্ধি দেখা দিতে পারে, এছাড়া অস্বাভাবিক চিন্তাভাবনা অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না, এবং যদি ব্যবহার করতেই হয় তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে, চিকিৎসক যদি আপনার জন্য এটি নিরাপদ মনে করেন তখনই ব্যবহার করা যেতে পারে। এছাড়া এই ওষুধটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই যারা দুগ্ধদানকারী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা এটি ব্যবহার করা যাবে না। ভিউয়ার্স, সবশেষে আমরা এটির বাজার মূল্য জানিয়ে দিব। 25 মিলিগ্রাম ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 11 টাকা এবং 50 মিলিগ্রামের ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 15 টাকা এবং 75 মিলিগ্রাম ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 20 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।